পরিষ্কারভাবে মিথ্যাচার, মিথ্যা তথ্য। ইসকন কোন হিন্দু ধর্মের সংগঠন নয়। হিন্দু ধর্ম নিয়ে আমাদের কোনো অ্যালার্জি নেই, আপত্তি নেই। বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, এরা এদেশের নাগরিক, এদেশের ধর্ম। সুতরাং বাংলাদেশের ইতিহাস হাজার বছরের ইতিহাস। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান হাজার বছর ধরে একসাথে বসবাস করে আসছি। কিন্তু আজকে ধর্মকে ব্যবহার করে, ধর্মের ব্যানারকে সামনে রেখে যারা উগ্রবাদী এবং সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, সেই সন্ত্রাসী সংগঠন ইসকনকে সন্ত্রাসী ছাত্রলীগের মতো অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে। এখানে পরিষ্কার বক্তব্য, এই সরকার যদি ইসকনের প্রতি উদারতা দেখায়, দুর্বলতা দেখায়, তাহলে এই সরকারের বিরুদ্ধে আমরা কঠোর হতে বাধ্য হব। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনি যে চেয়ারে বসে রয়েছেন, এই চেয়ার আমার আপনার এদেশের হাজারো শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে। আপনি এই রক্তস্নাত চেয়ারে বসে রয়েছেন, এই চেয়ারে বসে শহীদদের রক্তের সাথে বেইমানি করার কোনো সুযোগ নেই। আজকে এই সরকার যদি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ইসকনের প্রতি ন্যূনতম দুর্বলতা দেখায়, তাহলে আমরা ছাত্র জনতা রাজনৈতিক দলগুলো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হব। আমাদের চোখ ঢাকার দিকে, আমাদের চোখ দিল্লির দিকে নয়। যে সকল রাজনৈতিক নেতারা এখনো মনে করেন আপনাদের ক্ষমতার খুঁটি দিল্লিতে কারা রয়েছে, আমরা বলতে চাই সময় আছে, সুযোগ আছে, শুধরান, শুধরান। আর যদি না শুধরান, তাহলে আপনাদের পরিণতি খুনি হাসিনার মতো হবে। মনে রাখতে হবে, বাংলাদেশের ক্ষমতার উৎস এদেশের জনগণ। সুতরাং ছাত্র জনতার শক্তির উপরে আস্থা রাখেন, ভরসা করেন। দিল্লির দিকে কিংবা দিল্লিকে নম নম করা, দিল্লিকে পূজা করার কোনো সুযোগ নেই। যারা পূজা করছেন এখনো সময় আছে, আমরা আহ্বান জানাই ফিরে আসেন, নয়তো বাংলাদেশের জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আপনাদের জায়গা ঢাকায় নাকি দিল্লিতে। সুতরাং বন্ধুগণ, কথা আর বাড়াতে চাই না, আমরা কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু করব। মিছিলের পূর্বে একটাই বার্তা, একটাই আহ্বান, বাংলাদেশের মাটিতে উগ্র সন্ত্রাসী সংগঠন ইসকনের কোনো জায়গা নেই। এই ইসকনকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং বাংলাদেশের তরুণ আইনজীবী সাইফুল হত্যায় যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমি এখন আগামীকালকের কর্মসূচি ঘোষণা করে আমার বক্তব্য শেষ করব। আগামীকাল বাদ জোহর অর্থাৎ দুপুর 2টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে আমাদের